এরা মুসা আলাইহিস সালামের কাছে বলেছিলেন আমাদের পানির ব্যবস্থা করুন। মুসা নবী তার লাঠি দিয়ে একটা পাথরে আঘাত করলেন। ওয়াদ্রিব বিআসাকাল হাজার, আল্লাহ মুসাকে বলেন মুসা তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফান ফাজারাত মিন হুসনাতা আশারা আয়না, 12টা একটা পাথরে আঘাত করার কারণে 12টা ঝর্ণা তৈরি হলো। ঝর্ণা থেকে কলের মতো পানি পড়তে লাগলো। তারপরে এত বেয়াদব জাতি এরা মুসা নবীর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করলো, মুসা নবীকে অপবাদ দিল, মুসা নবীর এক শিরা রোগ হয়েছে, কোরআনেও আছে এবং বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। সেই যুগের মানুষগুলো কত নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন। শরীরে ময়লা হতো, ছোট ছোট বাচ্চাদের কাপড়গুলো যেটা পরতো, এই কাপড়গুলো তাদের বাচ্চারা যখন মোটা হয়ে যেত কাপড় হতো না, এরা তখন মুসা নবীর কাছে আবেদন করলো। মুসা নবী বলেন তোমাদের একটা নদীতে নামো, নদীতে নামলে তোমাদের শরীরের ময়লা কাপড় চোপড় সব ওই ইসের মধ্যে, পানির মধ্যে আমি তোমাদের সাবান দিয়ে দিছি, পানিতে খালি ডুব দিবা পুরো শরীরের কাপড় নতুন হয়ে যাবে। কত নিয়ামত আল্লাহ এদেরকে দিয়েছেন, কত নিয়ামত যে দিয়েছেন। বাচ্চাদের কাপড় চোপড় গুলো পানিতে ডুব দিলে পড়ে তোমাদের কাপড় গুলো অটোমেটিক, যার যেমন শরীরের দেহ যেমন ওই রকম তোমাদের কাপড় ফিট হয়ে যাবে। তারপরে এরা মুসা নবীকে এক শিরা রোগ, একটা অন্ডকোষ ফোলা, এরকম নবীদের ব্যাপারে উয়ুবাত ত্রুটি হিসাবে নবীদেরকে এরকম কলঙ্কিত করলো তারা, নাউজুবিল্লাহ বলেন। অথচ